একবার এক ভোলা ছেলে নিজের জীবন নিয়ে খুব চিন্তিত ছিল। সবাই তাকে ঠকিয়ে চলে যেত, তার সুযোগ নিত, তার সাথে সবাই বিশ্বাসঘাতকতা করত। সে বুঝতে পারছিল না কেন সবাই তাকে ঠকিয়ে চলে যায়। এই সমস্যার সমাধানের জন্য সেই ছেলেটি এক মহাত্মার কাছে গেল। তাকে গিয়ে বলল, গুরুদেব, আমার জীবনে সবাই আমাকে ঠকিয়ে চলে যায়। আমি তো সবার সাথে ভালো ব্যবহার করি, সবাইকে সাহায্য করি, কিন্তু তারপরও জানি না কেন সবাই আমাকে ঠকিয়ে চলে যায়। এই সব শুনে সেই মহাত্মা একটু হাসলেন আর বললেন, সন্তান, এখানে তোমার কোনো ভুল নেই। এই পৃথিবী এরকমই। যদি তুমি চালাক মানুষ না হও, এখানে যে কেউ এসে তোমার সুযোগ নিয়ে চলে যাবে। তুমি যদি চাও যে কেউ তোমাকে ঠকিয়ে না চলে যাক, তাহলে তোমাকে চালাক হয়ে জীবন কাটাতে হবে। এই কথা শুনে সেই ছেলেটি মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি চালাক কিভাবে হব? আমি তো অন্যদের সাথে বাজে ব্যবহার করতে পারি না। মহাত্মা একটু হাসলেন আর বললেন, সন্তান, চালাকি মানে এই নয় যে তুমি অন্যের খারাপ করো। চালাকি মানে এটাই, তুমি নিজের সাথে যেন খারাপ হতে না দাও। এই ছেলেটি মহাত্মাকে বলল, গুরুদেব, আপনি আমাকে কিছু উপদেশ দিন, যার ফলে আমি চালাক হতে পারবো আর কেউ আমার সুযোগ নিতে পারবে না। তখন গুরুদেব বললেন, আজ আমি তোমাকে 10টি উপদেশ দেব। যদি তুমি সেটা খুব মনোযোগ দিয়ে শুনে নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে জীবনে কেউ তোমাকে ঠকিয়ে যেতে পারবে না এবং তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। সবথেকে প্রথম এবং মহত্বপূর্ণ উপদেশ হলো, ভালো হইও না। কোনো মানুষ যদি অতিরিক্ত ভালো হয়, তাহলে সে পরে অনুতাপ করে। অতিরিক্ত ভালো হলে আমাদেরও ক্ষতি হয়। আপনাকে সব কিছুর সাথে আফসোস করতে হয়, কারণ আপনি ভালো। অনেকবার লোক আপনাকে ভুলে যায়, কিন্তু তাদের কোনো দরকার পড়লে আবার আপনাকে মনে পড়ে। যেসব লোক ভোলা হয়, সেই সব লোক খুব সাজদাসিদে হয়, সেই সব লোকদের এই পৃথিবী প্রচুর সুযোগ নেয়। যদি তুমি চাও যে তোমার কেউ সুযোগ না নিক, তাহলে জীবনে একটা নিয়ম বানিয়ে নাও, যে যেরকম তার সাথে সেই রকমই ব্যবহার করো। কারণ লোক তোমার ভালোকে তোমার দুর্বলতা ভেবে নেয়। এর ফলে খালি তুমি সমস্যায় পড়বে। কারণ ভালো লোক সবসময় এটাই মনে করে যে তার দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পায়। কিন্তু সংসারে সব লোক একরকম ভাবে না, কেবল নিজের স্বার্থ দেখে। তাই ভালো মানুষ হও, কিন্তু কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না। কে আপনার সাথে সত্যি ভালো ব্যবহার করছে আর কে ভালো হওয়ার নাটক করছে, সেই দিকে ভালোভাবে নজর রাখতে হবে। দ্বিতীয় উপদেশ হলো, সবাইকে না বলতে শেখো। অনেকবার আমরা নিজেদের কাজ ছেড়ে অন্যের সাহায্য করতে চলে যাই। আমরা তো তাদের না বলতে চাই, কিন্তু ভয় পাই যে আমরা যদি না বলি, আমাদের সামনের লোক আমার উপর যদি রেগে যায়। আর না হলে এটা ভাবি যে সামনের লোকটা কি ভাবছি, যদি আমরা তাকে না বলে দেই, তার খারাপ তো লাগবেই। এইসব ভেবে আমরা হ্যাঁ করে দিই এবং পরে অনুতাপ করি। যদি তুমি জীবনে সুখী হতে চাও, তাহলে লোককে না বলা শিখতে হবে। যদি কেউ তোমার কাছ থেকে কিছু চাইতে আসে বা কেউ তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসে, তুমি যদি সেটা না করতে চাও, তাহলে তাকে সোজাসুজি না বলে দাও। আর যদি সে তোমার সত্যিকারের বন্ধু হয়, তাহলে তোমার না করার পরও তোমার কথায় খারাপ ভাববে না। সে বুঝে যাবে যে তোমার নিশ্চয় অন্য কাজ আছে, তাই তুমি তার সাহায্য করছো না। তৃতীয় উপদেশ হলো, লোকদের খুশি করা ছেড়ে দেও। তুমি ভাবছো লোকদের খুশি করা তো ভালো কাজ, কিন্তু অনেক লোক এমন আছে যারা নিজের খুশি মেরে অন্যকে খুশি দিতে চেষ্টা করে। একটি কথা ভালোভাবে মনে রাখা দরকার, তুমি তোমার খুশির লক্ষ্য না রেখে অন্যকে খুশি করতে পারবে না। তুমি যতই লোকদের খুশি করার চেষ্টা করো, যতই লোকদের ভালো করার চেষ্টা করো, কিন্তু লোকেরা তোমার সম্বন্ধে কখনো না কখনো খারাপ বলবেই। একটি কথা সর্বদা মনে রেখো, অন্যদের খুশি দাও, কিন্তু নিজের খুশিকে মেরে নয়। যদি খুশি দিতে হয়, তাহলে নিজেকে খুশি রাখতে হবে, তাহলে তুমি সবাইকে খুশি রাখতে পারবে। চতুর্থ উপদেশটি হলো, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো। যেসব লোক নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, এমন লোকদের বোকা বানানো খুব সোজা হয়। অনেকবার লোক তাদের কোনো আবেগ নিয়ে খেলে, তাদের বোকা বানিয়ে দেয়। অনেকবার লোক তোমার সামনে দুঃখী হওয়ার নাটক করবে, আর তুমি তাকে বিশ্বাস করে নিয়ে তার সাহায্য করবে। অনেকবার আবেগের বেশে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। ওই সময় মানুষ মাথা দিয়ে নয়, মন দিয়ে ভাবে। যেসব লোক খুব সাদাসিধে হয়, তাদের মন খুব সরল হয়।
অনেকবার তার ফলাফল খুবই খারাপ হয়, যার ফলে আমাদের আগে গিয়ে অনেক ক্ষতি হয়ে যায়। এই জন্য নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো, আর কাউকে সাহায্য করার আগে 10 বার তার সম্বন্ধে জানা উচিত। পঞ্চম এবং মহত্বপূর্ণ উপদেশ হলো, নিজেকে কখনো কম ভেবো না। সাদাসিধে লোক সবসময় নিজেকে কম ভাবে, যার ফলে তাদের আত্মবিশ্বাস অনেক কমে যায়। যদি তোমার আত্মবিশ্বাস কম থাকে, তাহলে অন্য লোক তোমাকে অনেক কম ভাববে। যদি নিজেকে কম ভাবা অভ্যাস থাকে, তাহলে সে অভ্যাস ত্যাগ করে দাও। একটি কথা সবসময় মনে রাখবে, একটি কথা সবসময় মনে রাখো, তোমার মধ্যে কতটা শক্তি আছে, কতটা ক্ষমতা আছে, কতটা যোগ্যতা আছে, এসব তুমি তখনই জানতে পারবে যখন নিজেকে বুঝতে পারবে। আর নিজেকে অন্য দিক থেকে কখনো কম ভাববে না। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা তুমি করতে পারবে না। শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কখনো কাউকে সুযোগ দিও না, তার উপর দুর্বলতা জেনে তোমার সুযোগ নিতে পারে। এই জন্য নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখো এবং ভাবো যে তুমি কি করতে পারবে, আর পৃথিবী দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো। ষষ্ঠম উপদেশ, তাড়াহুড়ো করে কোনো নির্ণয় নেওয়া উচিত নয়। এক বুদ্ধিমান ব্যক্তি তার নিজের জীবনের সিদ্ধান্ত কখনোই তাড়াহুড়া বা দ্রুততার সঙ্গে নেয় না। 10 বার ভেবে তার জীবনে নির্ণয় নেয়। কারণ অনেক সময় এমন হয়, কোনো সিদ্ধান্ত যদি আমরা তাড়াহুড়ো করে নিয়ে নিই, তার পরিণাম ভালো হয় না। পরে আমাদের অনুতাপ করতে হয় যে যদি আমরা আগে ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিতাম, তাহলে ভালো হতো। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে তা ভুল হতে পারে, কিন্তু তখন তোমরা মন শান্ত থাকবে, তখনই সিদ্ধান্ত নিতে হবে। কারণ যখন তোমার মন শান্ত থাকবে, তখন তুমি ভুল হবে না। আর শান্ত মনে নেওয়া সিদ্ধান্ত সবসময় তোমাকে ভালো ফলই দেবে। সপ্তম উপদেশ হলো, সবসময় অন্যের ভুল থেকে শেখা উচিত। মানুষদের অন্যের ভুল দেখে সবসময় শেখা উচিত। কারণ আমাদের জীবনে এত বড় নয় যে নিজে সেই ভুল করে তারপর সেই ভুলটা থেকে শিখব। যখন তুমি অন্যের ভুল থেকে শিখতে পারবে, তাহলে কেন নিজের জীবনে সেই ভুল করে শান্তি পাবে। সবসময় নিজের চোখ এবং মাথা খোলা রাখো। এই কথাটি অনেক সময় চলে যাওয়ার পরে বুঝতে পারবে, কিন্তু দেরি হলে গেলে এই কথাটি কি মানে থাকবে। কিন্তু এই কথাটি যত তাড়াতাড়ি সম্ভব জীবনে বুঝে নেওয়া উচিত যে আমাদের অন্যের ভুল দেখেও শেখা উচিত। উদাহরণস্বরূপ বলা যায়, যদি তোমার কোনো বন্ধু আর কোনো বন্ধুকে টাকা ধার দিয়েছে, কিন্তু যখন তোমার বন্ধুর টাকার খুব প্রয়োজন হয়েছিল, তখন সেই সময় মতো টাকা দিল না, যার ফলে তোমার বন্ধু ক্ষতি হয়ে গেল, কারণ সে না ভেবেচিন্তেই তার বন্ধুকে পয়সা ধার দিয়েছিল। তাই এখান থেকে শিক্ষা নিতে হবে যে কাউকে টাকা ধার দেওয়ার আগে তার সম্বন্ধে তার আগে পরে ভেবে নেওয়া উচিত। অষ্টম উপদেশ, নিজেকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। তুমি যেমন নিজেকে ভাবে সেভাবে নিজেকে তৈরি হয়ে যাবে। এই কথাটি 100% সত্য। আমাদের ভাবনা আমাদের সফলতা এবং অসফলতার জন্য দায়ী। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তাহলে তোমার আশেপাশের লোকগুলো তোমাকে আরও দুর্বল বানাবে। তুমি যদি ভেতর থেকে দুর্বল হও, তাও সবার সামনে তা কখনো দেখাবে না। কারণ সফলতায় হাততালি দেওয়ার লোক কম, কিন্তু লোকের মধ্যে দুর্বলতা খুঁজে বার করার লোক অনেক বেশি। নবম এবং সবথেকে মহত্বপূর্ণ উপদেশ হলো, কখনো অন্যের বুদ্ধি শুনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয়। ধরে নাও যে তুমি কোনো কাজ করছো, আর সেই কাজ তোমার কাছে সম্পূর্ণ নতুন কাজ, তাই স্বাভাবিক কথা সেই ক্ষেত্রে কাজ করা অন্যান্য লোকদের কাছে থেকে তুমি উপদেশ অবশ্যই নেবে। কিন্তু পৃথিবীতে এমন লোক কি আছে যে তোমার আগে এগোতে দেখে খুশি হবে? যে তোমাকে আগে এগোতে দেখে খুশি হবে না, সে কিভাবে তোমাকে সঠিক জ্ঞান দেবে? তোমাকে জীবনে অন্যদের বুদ্ধি ছাড়া নিজের বুদ্ধি দিয়ে কর্ম করতে হবে। পৃথিবীর সবাই কীভাবে এই সব না ভেবে তোমাকে আগে এগোতে হবে। যে যতই তোমাকে ভয় দেখার পেছনে টেনে রাখুক, কিন্তু এই সব বেরিয়ে তোমাকে আগে এগোতেই হবে। জীবনে যখনই তুমি কোনো কাজ করার জন্য পরিকল্পনা করবে, আর সেটা শুনে অন্য কেউ তোমাকে বলবে যে এটা খুব কঠিন কাজ, তো তাতে ভুল তোমার প্রমাণ করার আগে এগোতে হবে। আর শেষ 10ম উপদেশ হলো, সবসময় সৎসঙ্গ করো। তুমি একটা কথা অবশ্যই শুনে থাকবে, যে কোনো ভালো লোক যদি মদ দোকানে বসে দুধ খায়, তাকে লোকেরা নেশাগ্রস্তই ভাববে। আর যদি তুমি কোনো মন্দিরে বসে জল পান করো, তাতে তোমাকে সাধুর দরজা দেওয়া হবে। তাই আমাদের জীবনে সৎসঙ্গে অনেক জরুরি। তুমি কার সাথে মেলামেশা করো, কার সাথে দিন কাটাও,
সেই রকমই তোমার ব্যক্তিত্ব হয়ে যাবে। তাই সবসময় ভালো লোকদের সঙ্গে থাকা উচিত। ভালো লোকের সঙ্গে থাকার ফলে তুমি জীবনে এগোতে পারবে। তুমি যাদের সঙ্গে থাকবে তাদের মতোই তোমার ভবিষ্যৎ হবে। তাই নিজের বন্ধু ভেবেচিন্তে বানাতে হবে। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।